রোকাদার পাথরের উপরে থাবা দিয়ে নবী আমার বাম হাত দিয়ে ওর উপরে উঠে ফেললেন গো বাবা। এত একটা বিশাল দেহের মানুষ, কলই মুসুরি ভাঙা সেই জাতা আগে দেখতেন মায়েরা ঘুরে ঘুরে ভাঙতো, বাবা দেখছেন না? ওই জাতা কলের মতো নবী ওরে ঘুরাইতেছে গো। আবু জেহেল দেখে জাতা কলের মতো, জমার গম ভাঙার জাতা কলের মতো ঘুরায়। রোকানা তুই দি মাথার উপরে। উতবা বিন রুবিয়া বলে এই যে সময় রে, মুহাম্মাদের উপরে তীর নিক্ষেপ করো পাহাড়ের উপর থেকে। এবার আওয়াজ দিও রে জাজিরার উলামা ইকরাম। যখন আবু জেহেল বলছে মুহাম্মাদের ধর, হুজুরের চাচা আবু তালেব বলে একটা বার যদি বাতিজার থেকে একটা তীর নিক্ষিপ্ত হয় পুরা মক্কা নগরী রক্তের বন্যা বহায় দিব, রক্তের বন্যা বহায় দিব, রক্তের বন্যা বহায় দিব। পারলে একটা লগের টোকা দে, তোদের সাথে চুক্তি ছিল, রোকানার সাথে না পারলে তাড়িয়ে দিবি। রোকানা না পারলে কি হবে পরের ডিসিশন আমার। হামজা ভাইজান ধর, প্রত্যেকটা মুরগি বানা, কুত্তা বানান দে। মনে রাখো বাংলাদেশের সব ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, মাদ্রাসা বিরোধী, আলেম বিরোধী মুসলমান দাড়ি টুপিওয়ালার সহজে ধরে না। যেদিন উলামা একরাম মাঠে নাইমা ধরবো, প্রত্যেকটারে ফার্মের মুরগির মতো ছিড়বো। রাজি আসো না নাই? কে কে রাজি আসো? আল্লাহ কিন্তু হাত দেখায় দাও। আল্লাহ কবুল করেন, জোরে আমিন। আরো জোরে বলেন আমিন। শুধু একটা কথার উত্তর দেবেন, নবীদের গায়ে শক্তি আছে না নাই? জোরে বলেন। যার গায়ে 50 জন যুবকের শক্তি, তার চরহির মতো ঘুরায়। এখানে শেষ না, বুখারী তার সাল্লাম আজিজুল হক লেখেন, যখন রোকানার ছাইরা দিছে ওর জান পিছনের রাস্তা দিয়ে বেরিয়ে গেছে। আল্লাহু আকবার বলতে পারলেন না? ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদরে বললেন, মনে আছে? ভুলে গেছেন গা? সব বের করে দিয়া কয় তুই মারবি না আমি মারবি? কয় তুই আমার কিছু কইস না, আমি তোর কিছু কম না। দুজনের রাজনীতি ঠিক থাকে। তা কি করতে চাস? আমি করতে চাই আমার মালিকের রাস এই ফিলিস্তিনে কায়েম হবে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যেই মালিকের হাতে তাম পৃথিবী, তার রাজত্ব থাকবে, তোরে ধ্বংস করে। যা বলে কাবার চূড়ার উপরে জিবরাইল বসা। আমি আর ওয়াজি করি, আমি আবার বলছি রাখা। হ্যাঁ তাই না, মুরগির মতো আওয়াজ দেয়। আমার নবী এখন মাঠে যাইতেছে, জীবনে কাউরে মারে নাই। নবীর আওয়াজ শুনে তোমার আওয়াজ হ্যাঁ তাই না মুরগির মতো হয়েছে না? রেডি রাখা। আমার নবী যায় দেখে জাবালে কাবার উপরে জিবরাইল বসে আছে। জিবরাইল রোকানারে ডাক দিয়ে কয়, এ হেতানের ঘরে হেতাই না, দুজাহানের বাদশা মাঠে আসবে। চোখ দিয়ে যদি তার দিকে একবার তাকাস, চোখের জায়গায় চোখ থাকবে, পাওয়ার থাকবে না। হাত দিয়ে যদি একটা আঙ্গুল উঁচা করো, হাতের জায়গায় হাত থাকবে, হাড্ডি থাকবে না। পার জায়গা পা থাকবে, মাংস থাকবে না। জিবরাইলের মাথা আসমানে, পা জমিনে। রোকানা দেখেই তোর কলিজা মোমের মতো গইলা পায়খানা রাস্তা দিয়ে বাইরে গেছে। রোকানা ফার্মের মুরগির মতো বয়ে রয়েছে, হার্টের স্ট্রোক রোগী। নবী আমার মাঠে ঢুকছে, রেডি হন এবার। মাঠে ঢুককেই বলে, হাম্মে মুবারিজিন আয়, এ কুতুবের আয়, আয় আয়, আনা ইবনে আব্দুল্লাহ, আনা মুহাম্মদ রাসূলুল্লাহ, লা হারাবা লা হারাবা লা হারাবা। আমি ভাগার ছেলে না, আয়, আমি আব্দুল্লাহর পোলা, আয়।
রোকানা কয় লা। কেন? ও ঘুম না। আবু জেহেল কয় ধর, তোরে 1 মাস খাওয়াইছি। কয় তুই আয়, তুই আয় হাতানের ঘরে, হাতানে তুই আয়, তোরে ব্যাঙ্গের মতো আসার দিয়ে পুটকি দিয়ে নারী বের করে এলাবো, তোর পিছনের রাস্তা দিয়ে নারী বের করে ফেলাবো। কিন্তু এদিকে আয়, তুই এদিকে আস না। মুহাম্মাদের দিকে একবার তাকাইলে আমার চোখের জায়গায় চোখ থাকবে, পাওয়ার থাকবে না। আমার নবী বুঝে ফেলছে, যদি এখন ওর সাথে কুস্তি না লাগে বেঈমান গুলো কইব জাদু দিয়ে বল কমাই দিছি। নবী কত বড় বিচক্ষণ, আল্লাহ পাক তারে কত বেরেন দান করেছিলেন, সুবহানাল্লাহ বলেন। সাথে সাথে আমার নবী সুর পাল্টায় বলে, জিবরাইল আল্লাহকে বলো আর পুরা শক্তি বহাল রাখতে, আর পুরা শক্তি দিয়া আমার দিকে হিট করবে। আমি শুধু একটা হিট করবো, একটা হিট। প্রমাণ হয়ে যাবে নবীদের গায়ে আল্লাহ কত শক্তি দিয়েছে। জোরে 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 কত শক্তি দিয়েছে, প্রমাণ করে দেব। আর শক্তি ফিরাই দাও, দিলে ফিরে। রোকানারে বলতেছে, রোকানা এদিকে আয়। রোকানা আসে না। বাজান রে, নবী আমার রোকানার বুকের উপরে একটা পাজরের উপরে থাবা দিলেন। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? ওই আল্লাহ এখনো আছে না নাই? ওই আল্লাহর কাছে তওবা করলে দরকার আছে না নাই? হে যুবক ভাইরা, আমার জাতির পিতা যদি যাওয়ার সময় একটা কথা বলে, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার সব মানুষ আল্লাহ পাক মাফ করে দিবে যদি চাওয়ার মতো আল্লাহর কাছে চায়। আমি আপনাদের দুটা পাও ধরে বলে দিয়ে যাই, আমার জাতির পিতা শিখারের একটা শিখায় গেছি, ও আমার সন্তানেরা রে, এই দুনিয়ার সবচেয়ে বড় জালিমের সামনে আমি যদি দ্বীন ইলাহি কায়েম করতে পারি, তোমরাও কিন্তু বড় বড় জালিমের সামনে দ্বীন ইলাহি কায়েম করবা। কায়েম করার আগে একটা জিনিস মনে রাখবা, দুনিয়ার কোনো মানুষের সামনে মাথা নত করবা না। যদি দুনিয়ায় মাথা নত করার জন্য কাউকে আমার আল্লাহ বলতো, সন্তানরে বলতো মা বাবার সামনে করতে, কোন স্বামীর সামনে বলতো তার স্ত্রীকে, আমার আল্লাহ পৃথিবীর কারো সামনে মাথা নত করতে বলে নাই। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইবাদত একমাত্র তার কাছেই হবে, তার জন্যই হবে। অনুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তোমার ইবাদত, তোমার নামাজ, তোমার সব কিছু মালিকের জন্য হবে। সে কে 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 কে? আল্লাহর জন্য 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন না নাই? আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ দেখো আজকে 20 ডিসেম্বরের 20 তারিখ তোমার পাগলগুলা শরীয়তপুর জাজিরা 20 ডিসেম্বর কে কে চোখের পানি ফেলায় কাঁদছে। ওয়াদা দিছে জীবনে আর তোমার সারা কারো সামনে মাথা নত করবে না, দুনিয়ার কোন জালিমের সামনে মাথা নত করবে না। যদি মাথা নত করতে হয় কার সামনে? কার সামনে? আল্লাহ তুমি হাতগুলা কবুল করে না, এদেরকে ওলি না বানাইয়া কবরে ডাক দিও না। নিজের হাতে মোদের তুমি বানায়া কোনদিন জাহান্নামে ফেলো। আল্লাহ আমার ভাইদেরকে মাফ করে দাও, কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও, এদের মা বাবার কবরটা জান্নাতের বাগান বানাই দিও। জোরকান আমিন, জোরকান আমিন। এই মাদ্রাসার জিম্মাদার কাঁদছে তার বাবার জন্য। আলেমুল আমার চোখে পানি দেখছে, আপনাদের চোখে পানি দেখছে। বিশ্বাস করে যেই মাহফিলে আলেমুল আমার চোখ দিয়ে পানি পড়ে, ওই মাহফিলের দোয়া ডাইরেক্ট কবুল হয়। আমি যখন ওই রুমের মধ্যে রেস্ট লইতেছিলাম মাদ্রাসার, প্রতিবন্ধী কক্ষ যেটা লেখা, একটা ছেলে আপনাদের এই জাজিরা বাড়ি এলাকায়, ও মনে হয় বিদেশ থেকে আসছে। ও আমাকে হাত ধরে বলে, আমি শুয়েছিলাম, দেখি আমার পাশে বয়ে রয়েছে। আমার বলে, হুজুর আমি বিদেশ থাকা অবস্থা আপনার অনেক বার শুনছি,
আমি শুধু আপনার বাস্তবে দেখার লেগে গেছি যে আমি আমার সোনামাকে হুজুরের মুখটা দেখে আসছি। আমি বললাম তোমার বাড়ি এখান থেকে কত দূর? বলে হুজুর আমাদের বাড়ি এখান থেকে 10 থেকে 12 কিলোমিটার দূরে। আমরা 2 বন্ধু আসছি। হুজুর আমি যখন বাহিরে যাই তখন আমার মা বেঁচে ছিল, আজকে আমার মা নাই। হুজুর আপনি মায়ের ওয়াজ করেন আমি জানি। হুজুর আমি বিদেশ থাকা অবস্থায় আমার আব্বারে হজ করাইছি, আলহামদুলিল্লাহ বলেন। হুজুর আপনার প্রতিটা ওয়াজ আমি শুনি আর কান দিই। আজকে যখন দেখলাম খামার পাড়া না চর খামার পাড়া মাদ্রাসা আপনি আসবেন, হুজুর আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি। ছেলেটা হয়তো মজমার মধ্যে আছে যে কোনো একটা জায়গায়, হয়তো ওর মার কথা শুনে কান্দে। শুধু যুবক আমি তোদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, দুনিয়ার সবকিছু টাকা দিয়ে কিনতে পারবি, মায়ের আদর কোনোদিন কিনতে পারবি না। যদি কেনা যায় তো আমি ইলিয়াস রহমান জিহাদি কোটি কোটি টাকা দিয়ে মায়ের আদর কিনতাম। মায়ের একটা ওসিয়াত পালন করতে যাইয়া কোটি কোটি টাকা খরচ করে মাদ্রাসা মসজিদ করছি, ঢাকা কেরানীগঞ্জ কদমতলী। যে ছেলেটা আমার দাওয়াত দিয়ে আসছে আজকে অসুস্থ হয়ে গেছে, মাজায় ব্যথা পাইছে, ওর কাছে জিজ্ঞেস করবা। 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ আল্লাহ আমাকে দিয়ে করাইছে। মাননীয় প্রধানমন্ত্রী এলাকায় বিয়ে করছে, তার ফ্যামিলিতে যদি আমি চাইতাম তাদের কাছ থেকে টাকা আনতে পারতাম, আনি নাই। আপনাদের মতো লোকের কাছ থেকে এই ওয়াজের টাকা দিয়ে আর আপনাদের হাদিয়া দিয়ে আমি মসজিদ করছি। আমার মতো বক্তার যদি আপনি 1 লক্ষ টাকা দিয়ে আনেন আপনার লস নাই। কারণ আমার ওয়াজের সমস্ত টাকাটা, আমার ইনকামের সমস্ত টাকাটা মসজিদ মাসা খরচ করি। বাজে গল্প আমি মারি না, আপনি দেখে আসবেন। আমার জীবনে এমন একদিন ছিল মাত্র 2500 থেকে 1900 টাকা বেতন পাইতাম। আর এখন আমি আমার স্টাফদের, আমার মাদ্রাসার স্টাফদেরকে আমি বেতন দিয়া, বোর্ডিং এর খাবার দিয়া প্রতি মাসে 3 থেকে 3 লক্ষ টাকা আমি খরচ করি। কেন করি জানেন? একটা মাত্র কারণে। আমার মা বলছিল ইলিয়াস রে, যদি কোনোদিন টাকার মালিক হয় একটা মসজিদ মাদ্রাসা। এই কারি সাহেবের ছেলেগুলা আজকে যে মাদ্রাসার জন্য জায়গাটা ছেড়ে দিছে, বাড়ির জায়গাটা এমনি এমনি দেয় নাই। তারা বুঝছে যে আমার বাবা যদি দিয়ে যেতে পারে আমরা কেন পারবো না? এটা তো আমার বাবারই সম্পদ, এটা তো আমার দাদারই সম্পদ। আমি মসজিদের জায়গাটা 1,20,00,000 টাকা দিয়ে কিনে আমি অক্ষ করে দিছি এইভাবে, যেন আমার নাতি পোতা ছেলে মেয়ে কোনোদিন ওই জায়গাটা দাবি না করতে পারে যে এটা আমার দাদাই দিছে। অনেকে মসজিদ মাসে জায়গা দিয়ে যায়, দাবি করে বইতে এটা আমাগো আমাগো। এই আমাগো শব্দটা আমি করতে দেব না, কারণ আমার রক্ত পানি করা পয়সা দিয়ে আল্লাহর ঘর আমি করছি, আল্লাহর দিকে সন্তুষ্ট করার জন্য আমার মায়ের ওসিয়ত পালন করতে দেয়। আমার যে ভাইরা মুসাবার ভিতরে কেউ 100 টাকা আমার দিলে ওটাও আমি মসজিদে খরচ করি। আলহামদুলিল্লাহ বললেন না? গতকালকে যেখানে ওয়াজ করছি দোহারে, আল্লাহর জাতের কসম করে বলছি, প্রতিদিন আমার ভাইরা বহুত হাদিয়া, ওই যে ওরা জানে মিডিয়ারা, হাজার হাজার টাকা আমার মসজিদ দিছে। কেন জানেন? ও মনে মনে ভাবছে যদি ইলিয়াস রহমান জিহাদের মার মসজিদ আমি দেই, আমার মাকে হয়তো আল্লাহ মাফ করে দিতে পারে। কারণ আমার এই মসজিদের ভিতরে যাররা পরিমাণ কেবের করে আমি করি নাই। এই যে কোটি কোটি টাকা খরচ করছি, নিজের কষ্টের টাকা, ঘাম জড়ানো পয়সা, একটু জ্বালা পোড়া নাই, আল্লাহকে সাক্ষী রেখে বলছি। অনেকে আছে 2 লাখ টাকা দান করে, বাবা ওর ভূতা এলাকার মানুষ ট্যাপ হয়ে যায়। কথা কর না কেন? একটা মসজিদে আলমারি দিছে, মাঝে মাঝে দেখে আমার আলমারিতে ময়লা হয়েছে কে? কথা কর না কেন? আল্লাহর কসম করে বলছি, আল্লাহর জাতের কসম করে বলছি, উলামা ইকরাম 4 কোটি টাকার উপরে খরচ করছি। আমি রাত্রে কামাই, সকালে বিল দেই। আমি এখনো লক্ষ লক্ষ টাকা ঋণী এই মসজিদ করতে যাই, একটু জ্বালা পোড়া আমার মধ্যে নাই। কারণ আমি জানি আমার রাসূল বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান, যে ব্যক্তি মসজিদ করে দেবে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আমার আল্লাহ তাকে জান্নাতে ঘর করে দেবে।
ইমাম থানবী তাফসিরে বায়ানুল কোরআনের এই হাদিসে জুজের মধ্যে আরেকটা আলফাজ ঢুকাই দিয়েছে, কালাম আও মাদ্রাসাতান। মাদ্রাসাও যদি কেউ করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, নবীকে সন্তুষ্ট করার তার জন্য জান্নাতে বড় হয়ে যাবে। কারি সাহেব হুজুর দোনোটা করে থেকে তার জান্নাত ঠেকায় কে? মারহাবা বলতে পারলেন না? আমি গুনাহগার ও মসজিদ মাদ্রাসা দোনোটা করছি। আমি কোনো কালেকশন করে মাদ্রাসা চালাই না, আমি আমার কষ্টের টাকা দিয়ে মাদ্রাসা চালাই। আমি আমার কোন হুজুরকে বলি না 10টা টাকা আমার আইনে কালেকশন করে দেন, সারা বছরে কোনো কালেকশন নাই। কিন্তু বাবা আল্লাহ আমার হয়তো তৌফিক দিয়েছে, বাড়ি গাড়ি আছে, ব্যবসা বাণিজ্য আছে, তাই দিয়ে চালাই। সবাইকে এটা পারবে বাবা? আর সবার মনও নাই, টাকা থাকলেও মন নাই, আছে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গত কয়েকদিন আগে সিরাজগঞ্জ গেছে সায়েদাবাদ, মিডিয়ার কাছে জিজ্ঞেস করেন। আমি বলছি যে এই মাদ্রাসার একজনেই দেশে হুজুর 5 কোটি টাকা, সে নারায়ণগঞ্জে তার বিশাল বড় বড় ফ্যাক্টরি আছে, ওই লোকালের সভাপতি। আমার পাশে বসে একজন ইশারা দিয়েছে, হুজুর উনি কিন্তু এই মসজিদে 5 কোটি টাকা দিয়েছে। আমি বললাম এই মসজিদ আরো 2 তলা করতে 5 কোটি লাগবে। কয় দিমু? সুবহানাল্লাহ, বোর খেতান নিচে যাই কই। ওই বেটা দান করে যে সওয়াব পাইছে, আপনি সুবহানাল্লাহ বলবেন, আল্লাহ ওই একই সওয়াব দিবে। কারণ আপনার মতো দান করার আপনার সুযোগ নাই, কিন্তু আপনি খুশি হয়ে যে সুবহানাল্লাহ কইছেন, এতে আল্লাহ খুশি। তাকানের দিকে আমি যখন কইছি আরো লাগবো, 5 কোটি দিমু, আমারটা দিমু, আমি আমারটা দিমু, আল্লাহ আমারে দিছে, আমি দিমু হেরে। শুনছেন মন কারে কয়? তার মন দেখছেন? আমি ঢাকায় যখন নারায়ণগঞ্জে গেছি, আমি পরের ফ্যাক্টরিতে কাজ করছি। আজকে আমি হাজার হাজার কোটি টাকার মালিক। আমি জানি এই টাকা আমি খাইয়া যাইতে পারবো না, আমার নাতি পোতাও শেষ করতে পারবে না, কারণ আমার নিজস্ব জায়গায় এতগুলো ফ্যাক্টরি, আমি কোনো ভাড়া ফ্যাক্টরি না। আমি যদি এখন চলেও যাই, আমার নাতি পোতাও খাই শেষ করতে পারবে না মরা পর্যন্ত। তা আমি আল্লাহ আমার দিছে, আমি কেন আল্লাহ রাস্তা দিব না? দেখছেন মন কারে কয়? আল্লাহ এরে জান্নাত দিবে না, তোমারে দিবে। চান্দু চাচা এক বিঘা কেনছে, আর 1 বিঘা পাশেরটা কিনে কবরে যাইতে বেলো তোমার নিয়ে। কথা কর না কে? পাশে রসুনের খেত 1 বিঘা কিনছি, পেঁয়াজের খেত একজন বেচবো, চাস্তো ভাই ঠেকছে। পোলারে কয় বাপ মাদ্রাসা পরে করবা না, 1 বিঘা কিনতে হইব। কথা কর না কেন বাবা? ওই 1 বিঘা কেনার আগে যদি কবরে ডাকাইসা যায়, কি জবাবটা দিবেন? অতএব আমি আপনাদের 2টা পাও ধরে বলছি, কবরের জন্য কিছু করার দরকার আছে না নাই? রাজি আছেন? রাজি আছেন? আমি যদি এখানে 10টা লোকের কাছে বলি, যুবক ভাই আমি তোমার বন্ধু বানাই, মাঠটা ছাড়বো, 9টা স্টেজ উঠছি, 11:15টার কাছাকাছি 2 ঘন্টার উপরে মেহনত করছি, যদি আল্লাহ আমাকে মাফ করে, যদি আমার মসজিদটা কবুল হয়, আমরা একসাথে জান্নাতে যাব। রাজি আছেন না? রাজি আছো? আল্লাহর কোন ওলি এখানে আছেন কি? আমি প্রাণ খুলে আপনার জন্য দোয়া করব। এই তো পুরো রমজান মাসে মক্কা মদিনায় থাকবো। আল্লাহ যদি বাঁচায় মার্চ মাসের 11 তারিখ মক্কায় চলে যাব। আলহামদুলিল্লাহ বলেন না? 10 তারিখ পর্যন্ত, মার্চের 10 তারিখ পর্যন্ত বাংলাদেশের লাস্ট মাহফিল আমার গাজীপুর কাপাসিয়া। তারপরের দিন হয়তো রাত্রেও ফ্লাইট হইতে পারে, সকালেও হতে পারে। 11 তারিখ চলে যাব মক্কা মদিনায়। আমি দোয়া করবো আপনার লেগে। এমন কোন আল্লাহর কোন ওলি আছেন? সাদা একজন উঠবি না, উঠলে কিন্তু আর খিচুড়ির সময় ঢুকতে দেবো না। একজন ওঠা যাবে না। দরকার মারহাবা আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। বাবা মার সাথে একটা ওয়াদা দেন, মুনাজাত করার আগ পর্যন্ত কেউ উঠবেন না। দেখি আল্লাহকে হাত তুলে দেখান তো কে কে রাজি আছেন। উঠেন 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 উঠেন। আল্লাহ দেখো আমার এই কলিজার টুকরা মুসলমান ভাইদেরকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ তাদেরকে তুমি জান্নাত নসিব করে জোরে কোন আমিন। নামান হাত। 30টা সেকেন্ডে মাত্র 5টা যুবক আমি চাবো। এখানে শুনলাম একটা ঘর করবে, নুরানি একটা ঘর করবে, যেখানে কোরআনের বাতি জ্বলবে, কোরআনের গোলাপ ফুলের খুশবু আপনি কবরে বসে পাবেন। আমি জিহাদি বলে গেলাম। 30টা সেকেন্ড আল্লাহর কোন ওলি আছেন কি এখানে মায়ের জন্য, বাবার জন্য, এই ভবনটা করার জন্য একটা লোক লাভ দিয়ে প্রথম দাঁড়ায় বলবেন হুজুর দরকার আমি 1 বছর সময় লাগাইয়া
বাড়ি গাড়ি করছি হুজুর, এখন কবর একটা বাড়ি করার দরকার। আপনি যদি পারেন আলেম মানুষ হয়ে, আমি পারবো না কেন? আমি আমার বাবার জন্য, মার জন্য দরকার 1 বছর সময় লাগাই, দরকার 2 বছর সময় লাগাইয়া 10,000, 20,000, 30,000 করে আমি আমার মায়ের কবরটা, বাবার কবরটা জান্নাতের টুকরা বানাবার জন্য, এই মাদ্রাসার জন্য আমি 1 লক্ষ টাকা দিব। একটা আল্লাহর পাগল মাত্র 1 মিনিট দ্বারাই ওয়াদা করবেন। আমি বললাম আপনার সন্তান একদিন, আপনার সন্তান আলেম হবে, আপনি মক্কা মদিনায় বারবার দেখতে যাইতে পারবেন। বলেন তো কে দিবেন 1 লক্ষ টাকা? একটা লোক, একটা আল্লাহর পাগল দিবেন, হুজুর আমি 1 লক্ষ টাকা দিব আমার বাবা মায়ের জন্য, এই ভবনটা করার জন্য। যখন কাম ধরবে আমি আস্তে আস্তে করে 5,000, 10,000, 20,000 করে দিয়ে দিয়ে আমার মায়ের দুধের ঋণ শোধ করার চেষ্টা করব। পৃথিবীর কেউ নাই মায়ের দুধের ঋণ শোধ করবে, আমি চেষ্টা করবো। আমার মা যদি কবরে শান্তিতে থাকে তাহলেই তো আমার মা আমার মাফ করে দেবে। বলেন তো কে দিবেন 1 লক্ষ টাকা? 1 বছর 2 বছর সময় লাগায় কোন ব্যবসায়ী ভাই আছেন, কোন প্রবাসী ভাই আছেন বলেন তো? 1 লাখ, 1 লক্ষ, 1 লক্ষ টাকা, 1 লাখ। আমি 1 মিনিট টাইম দিলাম, যেই পাগল দাঁড়াবে আল্লাহ যেন তার মাকে মাফ করে দেয়, আল্লাহ যেন তাকে কোটি কোটি টাকার মালিক বানায় দেয়। বলেন না একজন কে দিবেন 1 লক্ষ টাকা?